এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, ভারতীয় হাই কমিশন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের সম্মানিত পরিচালক, বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু, যার আমরা আমাদের অভিভাবক হিসেবে জানি, যার অনুপ্রেরণায় আমরা যোগ নিয়ে পথ চলি, আমাদের সেই পরম বন্ধু, পরম অনুপ্রেরণার উৎস শ্রী মৃন্ময় চক্রবর্তী। সম্মানিত উপস্থিত অতিথিবৃন্দ, স্পেশালি আমাদের প্রফেসর ফজলে আলী স্যার, এখানে শঙ্কর তালুকদার, ডাক্তার শঙ্কর তালুকদার, তাকে আমি আমার ছোট ভাইয়ের মতো দেখি। তিনি বলবো না, সেই বলবো ছোট ভাই হিসাবে। সে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি বলেছি যতই কাজ থাকুক, যেই অসুবিধা থাকুক, আমাদের কালকে দুটো প্রোগ্রাম আছে, তো এইখানে বসে বসে আমি এগুলো করতেছি যে কালকে প্রোগ্রাম হবে, বন্দোবস্ত ঠিক সমস্ত কিছু করছে। যাই হোক, আপনাদের এই ছোট পরিসরে এত উৎসাহ নিয়ে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, সেটা দেখে আমি খুবই খুশি। এই কারণে যে ধৈর্য ধরে আপনারা বসেও আছেন, কেউ কিন্তু যাননি এখনো উঠে। আমরা জেনারেলি দেখি যখনই কোনো প্রোগ্রামে যাই যে কিছু লোক আসছে, কিছু লেট হলে বাকি চলে গেল, কিছু ধীরে ধীরে এমনিতে। এখানে সবাই বসে আছেন। আসলে বোধহয় যোগের মধ্যে একটা শক্তি আছে। যোগ মানে যুক্ত করা পজিটিভ এনার্জি, পজিটিভিটি সবার মধ্যে ডেভেলপ করা উচিত। সব বিষয়ে, সব ব্যাপারে পজিটিভিটি যখন থাকবে, একটা এনার্জি আপনি নিজের থেকে ক্রিয়েট হয়ে যায়। এবং মানুষ যখন যুক্ত হয় এক জায়গায় বসে, তখন তার মধ্যে একটা এনার্জি নিশ্চয়ই থাকে। কারণ একা হলে সেভাবে একাকিত্ব মানুষ ফিল করে। কেন করে? আপনি কথা না বলে যদি একজন লোক পাশে বসে থাকে, কত আনন্দ। ভেবে দেখুন, একটা দ্বীপের মধ্যে একজন মানুষ যদি একা থাকে, তাহলে কি অবস্থা হয়? তো পাশে কেউ নেই। যাই হোক, সেই মানুষে যুক্ত হওয়া, মানুষের প্রকৃতিতে যুক্ত হওয়া, প্রকৃতির একজন আমি, প্রকৃতির মধ্যে আমি আছি, সব মানুষের মধ্যে আমি আছি, আমার মধ্যে সব আছে, সেই ধারণাটা মনের মধ্যে আনা, সেটা হলো স্পিরিচুয়াল। যোগের আসলে শারীরিক, মানসিক এবং আমি বলবো আধ্যাত্মিক, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। ধর্মীয় কিছুটা, স্পিরিচুয়াল। ধর্মটা, প্রত্যেকটা ধর্মই তার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য কাজ করে। সব রকমেরই ডেভেলপমেন্ট। আপনি যদি একটা মানে ফিলসফি আছে ভারতবর্ষে, একজন অখণ্ড ভারতবর্ষে অবশ্য যে একজন মনীষী ছিলেন শঙ্করাচার্য, উনি একটা সচ্চিদানন্দ দর্শন বলে, সচ্চিত আনন্দ, সেই থেকে সেটার উপর খুব জোর দিয়েছিলেন। সেটা হলো যে আপনি কি ভালোবাসেন, নিজেকে জিজ্ঞাসা করেন, তাহলে উত্তর আসবে যে আমার শরীর। তা কি শরীর শুধু না, তার মধ্যে চেতনা থাকতে হবে। মানে ডেড বডি হলে চলবে না, জীবিত থাকতে হবে। আর কি? তাহলে জীবিত থাকলে এটাই শেষ বলে না, তার মধ্যে আনন্দ হতে হবে। তাহলে সচ্চিত আনন্দ, সেই সচ্চিদানন্দ ফিলোসফি। তাহলে সতের জন্য মানে সৎ মানে এই ধাতু, এই যা আছে, মানে সেই শরীর, সেই শরীরটাকে ঠিক রাখতে হলে যোগের দরকার, মনটাকে ঠিক রাখতে হলে যোগের দরকার, আর স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য যোগের দরকার। এটা আসলে আমি বলবো না এই ভারতের দান বা আমাদের এই ভারতীয় উপমহাদেশের দান, সেটার সঙ্গে কিন্তু বাংলাদেশও যুক্ত আছে। এটা শুধু ভারতবর্ষের এখন যে ভারতবর্ষ তার দান না, এটার সঙ্গে বাংলাদেশও যুক্ত আছে। কারণ আমাদের অতীত কিন্তু এক, আমাদের যে ধারাবাহিকতা যেটা চলে আসছে সেটা এক, আমরা একই ট্রেডিশন ওন করছি আমরা আমাদের। তার জন্য দেখা যায় অত্যন্ত চমৎকার ভাবে যখন উনি আমাদের বক্তা বললেন
মানে যে ভারতের প্রধানমন্ত্রী বা ওই অশোক গাঙ্গুলির কথা বললেন, উনি চেষ্টা করে এটাকে পৃথিবীর প্রায় ম্যাক্সিমাম দেশ সাপোর্ট করেছিল, তবে সবার আগে যে দেশ ভারতবর্ষের পাশে দাঁড়িয়েছিল সেটা বাংলাদেশ কিন্তু। এবং এই যোগটাকে ইউএনওতে পাস করানো, মানে সেটা ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে পাস করানোর ব্যাপারে খুব অ্যাক্টিভ ভাবে ভারতবর্ষের পরেই, ভারতের গভর্নমেন্টের পরেই যদি কোনো দেশ কাজ করে থাকে তো বাংলাদেশ করেছে। এটা কিন্তু মনে রাখতে হবে, এইসব জিনিস ভুললে হয় না। সব দেশই, ম্যাক্সিমাম দেশ এত বেশি নাম্বারে ভোটই মানে কোনো প্রস্তাবের পক্ষে পড়েনি আজ পর্যন্ত, সেটা একটা ইতিহাস। হ্যাঁ, এতটা কান্ট্রি মানে এটা সাপোর্ট করেছে, মানে বিরুদ্ধে কেউ ছিল না, শুধু এক্সটেনশন মানে ভোটে বিরত থেকে যে দুই একটা কান্ট্রি, বাকি সবাই এটাকে সাপোর্ট করেছে যে না, এটা তো মানুষের মানে মানুষের ডেভেলপমেন্টের জন্য, মানুষের ভালোর জন্য, মানুষের ভালো স্বাস্থ্য, ভালো মন নিয়ে যেন মানুষ বেঁচে থাকে, মানুষ যাতে ডেভেলপ হয় তার জন্য কেউ এটা বিরোধিতা করেনি। যাই হোক, সেই হিসাবে যদি দেখা যায়, যেটা আমাদের ট্রেডিশন, যেটা আমাদের হিস্ট্রির মধ্যে নিহিত আছে, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাকে মানুষের কল্যাণে পৃথিবীতে ছড়িয়ে দেওয়া, মানুষের কল্যাণে, এবং নিজেও সেটা গ্রহণ করা, সেটা আমাদের দায়িত্ব, কর্তব্য। এবং সেটা করলেই আমাদের উন্নতি হবে, এক এক ব্যক্তির উন্নতি হবে। আমি একটা জিনিস খুব গর্বের সঙ্গে সবাইকে বলি, আমার যারা কাছে যারা যায় তার সবাইকে বলি যে গত 30 বছরে আমি একটা ট্যাবলেটও খাইনি। ভাবতে পারেন, আমি কোনোদিন মেডিকেল লিভ নেইনি, আজকে আমার ছুটির দিন, এবং আজকে আমি সকাল থেকে কাজ করছি। কিন্তু তো যাই হোক, আমি যোগা এখন পারি না, এখন একটু কম করি, তবু মধ্যে মধ্যে করি। একদম শীর্ষাসন থেকে শুরু করে যে 15 বছর থেকে একজন যোগী আমাদের বাড়িতে এসেছিলেন, আমার এখন মনে আছে, ওনার কাছ থেকে আমি শিখেছি এগুলো। আর একটা বই এনে পড়েছি তখন, আফটার ম্যাট্রিকুলেশন, পড়ে করেছি। আর কিছু কিছু নিয়ম কানুন মেনে চলে, তো আপনাদের সবার আশীর্বাদের দোয়াতে আমি মানে ট্যাবলেট খাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি না। যাই হোক, এই যে আয়োজন করার জন্য আমি আমাদের ছোট ভাই শঙ্কর তালুকদারকে ধন্যবাদ দিই। এখানে আমাদের দেবুবাবু উপস্থিত আছেন, এই যে যোগাচার্য আমাদের অভিজিৎ, সবই আমার ছোট ভাইয়ের মতো আমি দেখি। কিন্তু তো হ্যাঁ, অনেককেই এখানে চিনি, অনেক আমাদের আইডিসিসির সঙ্গে যুক্ত, ওনাকে চিনি, আরো অনেককেই আমি চিনি এখানে। তো সবাইকে একসঙ্গে দেখে আমি খুবই খুশি। আমি তার থেকে বক্তৃতা কিছু দেব না, কারণ আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন, এই ধৈর্যটা আপনাদের মধ্যে আছে দেখে এটা মধ্যে যোগাই দিয়েছে নাকি যে এই ধৈর্যটুকু। আমি কিন্তু বসতে পারবো না, আমি 1.5 ঘন্টার বেশি বসলেই আমার মানে অশান্তি হয়ে যায় যে না, এখন চলে যাব। আর বাস্তবিকভাবে আমি অত্যন্ত ব্যস্ত। আমি আবার সবাইকে, আপনাকে, হ্যাঁ, ছোট প্র্যাকটিস যারা করেছে তারা অত্যন্ত সুন্দর করছে, তবে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে বয়স অনুযায়ী ব্যায়ামটা করাবেন আর কি। যেগুলো, যেমন ধরুন বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন যোগাসন নিষেধ, সেইভাবে অনেক ছোট বয়সেও আপনারা খেয়াল রাখবেন বই ফলো করে যে সঠিকভাবে যেন তারা করে, সেটা একটু খেয়াল রাখবেন আর কি। যাই হোক, তাদের দেখে আমি খুব খুশি, এত ছোট বয়স থেকে যদি যোগ চর্চা করে তো নিশ্চয়ই তারা একদিন না একদিন মানুষকে পথ দেখাবে, মানুষের ভালোর জন্য কাজ করতে পারবে। এবং তাদেরকে এইভাবে উৎসাহিত করা, তাদের এইভাবে যে করা শেখানো হচ্ছে, সেটা দেখে আমি খুবই খুশি। আর আমি আর কিছু বলছি না, বেশি কিছু বলতে পারবো না। আমি এখন বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে। স্যার, আপনাকেও ধন্যবাদ। মেনপ, সবাইকে নমস্কার।